নমস্কার। আমার নাম অভিজিৎ দাশগুপ্ত। আমি এই ধরনের ভিডিও, মানে নিজের করা ভিডিও নিজে অ্যাপিয়ার করে কোনোদিনও করিনি, করার ইচ্ছেও নেই। আজকে করছি কেন? আজকে হঠাৎ ওই বিবেকের একটা তাগিদায় বোধহয়। শরীর এবং বয়স, এইটার বড় সাংঘাতিক জিনিস। এই দুটো যখন একটু একটু করে হাতের বাইরে চলে যায়, তখন মনে হয় যে আমি বোধহয় আনপ্রোডাক্টিভ হয়ে যাচ্ছি। এই যে আরজি করে ঘটনাটা ঘটলো এবং তার পরিপ্রেক্ষিতে যা যা চললো বা চলছে, আমার তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল। আমার জার্নালিজম শুরু হয় 63 বছর আগে, 61 বছর আগে, 1963-তে। আজকে তো অনেক দিন হয়ে গেল, এবং এই জার্নালিজমই আমার সবকিছু আর কি। আমি যখন এই জার্নালিজমে আসি, তখন যাদের কাছে কাজ শিখেছি, তারা এমন সব ব্যক্তিত্ব ছিলেন যারা অনেক কিছু শিখিয়েছিলেন, যেগুলো সচরাচর কোনো জার্নালিজম স্কুলে শেখায় না। যেমন বলেছিলেন, ভেরিফাই ভেরিফাই অ্যান্ড ভেরিফাই বিফোর ইউ পাবলিশ এনিথিং, মেক শিওর ইটস দ্য ট্রুথ, নেভার কম্প্রোমাইজ অন দ্য ক্রেডিবিলিটি। আরেকটা জিনিস বলেছিলেন, ভয় পাবে না। ভয় আমি কোনোদিনও পাইনি। ভয় জিনিসটাই বোধহয় আমার মধ্যে একটু কম ছিল। আমি যেসব অ্যাসাইনমেন্টে গেছি, আমার ইনিশিয়াল ডেজে, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমার কিছু হয়ে যেতে পারতো। 71 সালে যখন আমি বাংলাদেশে ঢুকি প্রথম, আমি প্রথম জার্নালিস্ট যে ঢুকেছিল, একবার না, 14বার ঢুকেছি আমি। আমার লেখা, আমার ছবি বহু জায়গায় ছাপা হয়েছে। সুতরাং ভয় আমার নেই। মাথার ওপর দিয়ে গুলি গেছে, আমার সঙ্গীরা হয়তো কেউ এসেছে কেউ আসেনি, কিন্তু ভয় আমার ছিল না। আজকে কোথায় জানি আমার একটা ভয় আসছে। সেই ভয়টা হচ্ছে, আমার কোনোদিনও আমার বিবেকের কাছে জবাব দিতে হবে না তো। আমি একজনকেই ভয় পাই, সে হচ্ছে আমার নিজের বিবেক। আর কেউ আমার বস না। নিজের বিবেকের কাছে আই এম অলওয়েজ আনসারেবল। আজকে এত বছর হয়ে গেছে জার্নালিজমে, সুতরাং একটু একটু বুঝি। এই যে যখন রাস্তায় সবাই নেমে পড়ছে, তার কারণটাও বুঝি। আমার মেয়ে, আমার জামাই, আমার নাতি রাস্তায় নেমেছে, তারা গান গেয়েছে। তাদের পাশে আমার দাঁড়ানো উচিত ছিল, যেতে পারিনি। আমার যে সহকর্মী, সে তার স্ত্রী, তার 8 বছরের বাচ্চাকে নিয়ে রাস্তায় নেমেছে, সেও হেঁটেছে প্রসেশনে, সেও রাত জেগে গেছে। আমিও তাদের পাশে দাঁড়াতে পারিনি। এই যে বললাম, এই বয়স এবং শরীর বড় মারাত্মক জিনিস। এই এত বছরের আমার জার্নালিজমের জীবন, এর মধ্যে অনেক সমুদ্রের ঢেউয়ের মতন উঠেছে পড়েছে, উঠেছে পড়েছি। বহু আমার জুনিয়র কলিগ যারা আমার সঙ্গে কাজ করেছে, তারা আজকে শীর্ষস্থানে আছে। তারা কেবলমাত্র যে কলকাতার বাংলা টিভি চ্যানেলে আছে তা না, তারা ন্যাশনাল চ্যানেলে পর্যন্ত আছে, এবং খুব উচ্চ পদস্থ পজিশনে তারা আছে। কিন্তু তাদের কোথায় জানি একটা, তাদের জন্য আমার গর্ব হয়, নিশ্চয়ই গর্ব হয়, সবসময় গর্ব হয়। কিন্তু কোথায় জানি একটা মনে হয় একটা কিন্তু কিন্তু এসে যাচ্ছে আমার। কারণ আজকে দেখতে পাচ্ছি ক্রেডিবিলিটি কথাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে।
Everything is becoming very biased, motivated, and almost politically motivated, which is terrible. এই ক্রেডিবিলিটি নষ্ট করে কিন্তু কিছু হয় না। আমি তাদের একটা কথা বলছি, যে আপনারা যারা টিআরপির পেছনে ছুটে বেড়াচ্ছেন, ওই টিআরপি, টেলিভিশন রেটিং পয়েন্ট কিন্তু টাকা দিয়েও কেনা যায়, ওই বাজে জিনিস দেখিয়েও পাওয়া যায়। এই যে আর্য করে ঘটনার মধ্যে 3S লুকিয়ে আছে, সেক্স, স্ক্যান্ডাল এবং সেন্সেশনালিজম। এই সেক্স স্ক্যান্ডাল সেন্সেশনালিজমটাকে আপনারা ইউটিলাইজ করছেন। একবার ভেবে দেখছেন না, এই যে আমাদের ঘরের উমা, সে কত চেষ্টা করে ডাক্তারি পড়তে গিয়েছিল। বাবা মার একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সে দেশের জন্য, দশের জন্য সেবা করার তার একটা নিশ্চয়ই ইচ্ছে ছিল। সে কিন্তু আর ফিরে আসবে না। তার বাবা মার কথা চিন্তা করুন, তার আত্মীয় স্বজনের কথা চিন্তা করুন। তার মুখটা ঢেকে দিয়েও যদি আপনি তাকে দেখান, আপনি ভাবতে পারেন তার বাবা মার মনের অবস্থা কি হতে পারে। আপনার টিআরপি বাড়তে পারে, টেলিভিশন রেটিং পয়েন্ট বাড়তে পারে, কিন্তু টেলিভিশন ট্রাস্ট পয়েন্ট কিন্তু বাড়বে না। ট্রাস্ট, এই ট্রাস্ট কথাটা বড্ড ইম্পর্টেন্ট। পিপল শুড ট্রাস্ট ইউ। আপনারা ভাবেন এখন রাস্তায় বেরোচ্ছেন, সবাই আপনাদের চিনছে, নমস্কার করছে, এগিয়ে এসে কথা বলছে, এগুলো সব ক্ষণস্থায়ী। বিশ্বাস করুন, আমি যখন একটা পদে ছিলাম দূরদর্শনে, তখন সারা রাত লাইন পড়েছে আমার সাথে দেখা করতে আসার জন্য। আজকে তারা কি আমার কথা মনে রেখেছে? কেউ মনে রাখে না। এটাই নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। কেউ কিছু মনে রাখে না। তারা চেয়ার পুজো করে, মানুষটাকে না। ওই যে নামের পেছনে আপনার ডেজিগনেশনও আজকাল দিচ্ছেন, এইগুলো একটা না, কি বলবো, একটা সেলফ স্যাটিসফ্যাকশন, যে আমি এই পজিশনে আছি, ওই পজিশনে আছি। এগুলো সবই কিন্তু অত্যন্ত ক্ষণস্থায়ী। বিশ্বাস করুন, এটা থাকে না। ওই ডেজিগনেশন ধুয়ে কিচ্ছু হবে না। এটার মধ্যে একটা ঔদ্ধত্য, একটা গর্ব কোথায় যেন লুকিয়ে আছে। এই আঙুল তুলে কথা বলা, এটা একটা মানুষকে, আমি কত উঁচু, আমি ওপর থেকে তোমায় নিচে বলছি, আঙুল তুলে তোমায় কথা বলছি, এই জিনিসটা কিন্তু ঠিক না। ইউ শুড বি ফার্ম, বাট ইউ শুড বি ভেরি ভেরি পোলাইট। আমি যাদের কাছে কাজ শিখেছি, ধরুন একজনের কথাই বলছি আমি, তিনি স্যার জন হান্টের নেতৃত্বে যে টিমটা এভারেস্টে উঠেছিল, স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে, সেই টিমের অফিসিয়াল জার্নালিস্ট ছিলেন, অফিসিয়াল ফটোগ্রাফার ছিলেন। দালাই লামা যখন আসছেন, সেই সময় কোনো জার্নালিস্টকে যেতে দেওয়া হচ্ছে না, কেউ ছবি তুলতে পারছে না। উনি যেহেতু পর্বতারোহী ছিলেন, তিনি গিয়ে সেইখান থেকে রিপোর্টিং করতেন। একটা কাগজ আর পেন্সিল নিয়ে ছবি এঁকে, ওই প্রতিদিন একটা করে ছবি, একটা করে লেখা তার ছাপা হতো। দেখুন, এইসব লোকও তো ছিল। তাহলে তাদেরকে সামনে রেখে যদি আপনি কাজ করেন, আপনি দেখবেন অদ্ভুত একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন। যে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা কিন্তু, বিশ্বাস করুন, টাকা দিয়ে কেনা যায় না। ওই যারা চেয়ার পুজো করে, তারা আপনাকে মেন্টাল স্যাটিসফ্যাকশন কোনোদিনও দিতে পারবেন না। সামনে বলবে বাহবা বাহবা বেশ, পেছনে জেনে রাখবেন সবাই আপনাকে নিয়ে। আমরা তো বেসিক্যালি নিন্দুক পছন্দ করি, আমরা সবাই নিন্দুক। আল জানি না জানি আলোচনা করি। এই যে সন্ধ্যাবেলা ধরুন, যে আলোচনা সভা হয়, যে বিতর্ক সভা হয়, আচ্ছা একটু ভেবে দেখুন তো, এই সভাটাকে একটু অন্যরকম করা যায়। এই ধরুন, যারা ক্রিমিনোলজি নিয়ে ডক্টরেট করেছে, যারা সাইকিয়াট্রিস্ট, তাদের কাছে কি জিজ্ঞেস করা যায় যে এই ক্রিমিনালদের মেন্টাল ম্যাপিংটা কিরকম হয়, তারা কি করে? সেটা নিয়ে না আলোচনা করে এটা করা উচিত, ওটা করা উচিত, এটা করা উচিত না, ওটা ভুল হয়েছে। দেখুন, ভুল ধরা খুব সহজ, ভালো কিছু দেওয়া খুব কঠিন। প্রবলেম বলা খুব সহজ, সলিউশন দেওয়া কঠিন, তাই না? আমি মনে করি যে কোনো জার্নালিস্টের একটা সামাজিক দায়িত্ব আছে।
এবং সব জিনিসকে একটা নোংরা চোখে না দেখে এটা ভালো চোখে দেখে বিচার করার দায়িত্ব কিন্তু আমাদের আছে। এই সমাজে যারা ছোট, তারা বড় হচ্ছে, তারা কি দেখে বড় হচ্ছে, কাদের দেখে বড় হচ্ছে, তাদের সামনে আপনি একটা দৃষ্টান্ত রাখুন না। আপত্তি কি? দেখুন, এই যে চিৎকার করে কথা বলা, চিৎকার করতে কোনো দরকার পড়ে না। যারা কারা চিৎকার করে বলুন তো? আপনার যখন লজিক থাকে না, আপনি যখন ইচ্ছে করে অন্যকে দাবিয়ে রাখার চেষ্টা করেন, তখন আপনি চিৎকার করেন। যার লজিক আছে, রিজনিং আছে, সে কিন্তু কখনো চিৎকার করে না। সে রিজনিং দিয়ে লজিক্যালি কথা বলে। এই যে ধরুন, কুণাল, ডক্টর কুণাল সরকার, কলকাতার একজন এমিনেন্ট কার্ডিয়াক সার্জন। আমি তাকে আজকে থেকে চিনি না, 1975 সাল থেকে চিনি। ও তখন ডাক্তার মোটেই হয়নি, ছাত্র। বাসে করে আসতো আমার সঙ্গে দেখা করতে। তখন থেকে আমি তাকে চিনি এবং এখনো অত্যন্ত ওতপ্রোতভাবে ওকে চিনি। আমরা কিন্তু যারা ওকে খুব ঘনিষ্ঠভাবে চিনি, তারাও ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করি দরকার পড়লে, যে কুণাল কি ওটিতে আছে না সামনে আছে। যদি বলে স্যার সামনে আছে, আমি বললাম দাও ফোনটা। আর যদি বলে ওটিতে আছে, তাহলে বলে তাহলে ও নিজেই বলে স্যার বেরোলে ফোন করতে বলবো। কেমন? এই যে কুণালকে ডেকে নিয়ে যাওয়া হলো, আপনার একবার ভেবে দেখেছেন আপনার বাড়ির কোনো রুগী, ভগবান না করেন সেই সময় যদি তার একটা অপারেশন থাকতো, আপনি সাহস পেতেন ওই সময় সেই কুণালকে ডেকে নিয়ে যেতে? আর কুণাল কখন কোথায় থাকে আপনারা সবাই জানেন, কত তার ফোন নাম্বার আপনি জানেন। আপনারা যদি দরকার পড়তো যেতে পারতেন, তাই না? আপনারা সবখানে যেতে পারেন, কে না করেছে আপনাদের যেতে? কিন্তু তা না করে আপনারা ডেকে পাঠালেন, তার একটা দিন নষ্ট হলো। সেই সময় হয়তো কোনো রোগীর অপারেশন ছিল, সেই অপারেশনটা পোস্টপোন্ড হয়ে গেল। একটু ভেবে দেখবেন মাঝে মাঝে, না? একটা কথা খালি মনে রাখবেন, জাস্টিস আমরা সবাই চাই, কিন্তু আমাদের দেশে জাস্টিস সিস্টেম যেটা, সেটা কিন্তু লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, এই করতে করতে ফাস্টেস্ট কোর্টেও ইট উইল টেক টাইম, অ্যান্ড ইউ উইল রিমেন এ ফ্রি ম্যান টিল ইউ আর কনভিক্টেড, টিল ইউ আর প্রুভেন। দেয়ারফর আমাদের দেশের লতে কিন্তু ধৈর্য রাখতে হবে, সিস্টেমের ওপর একটা বিশ্বাস রাখতে হবে। সিবিআই এসেছে, দেখুন, পুলিশের যেমন কন্ট্যাক্টেই সব থাকে, জার্নালিস্টদেরও কন্ট্যাক্ট সব থাকে। যে কোনো টেলিভিশন চ্যানেল, যে কোনো খবরের কাগজ যারা ক্রাইম বিট করে, বিশ্বাস করুন তারা ওপর থেকে নিচ বহু লোককে ওতপ্রোতভাবে চেনে, ভালো খারাপ নির্বিশেষে। তারা তো সবাই মিলে পুলিশকে বলতে পারতো আমরাও চেষ্টা করি, আপনার সাহায্য করি। সারাক্ষণ ওই সেন্সেশনের পেছনে খুঁজে না বেরিয়ে, স্ক্যান্ডালের পেছনে খুঁজে না বেরিয়ে, একটু চেষ্টা করে দেখুন না। একটা বাচ্চাকে না, এই কি বলে, একদিন একটা চকলেট দিয়ে দেখুন না, সে চকলেটটা ভালোবাসে না অন্য খাবার খাবে। সে দেখবেন ঠিক চকলেটটা খাবে। কি আর বলবো আমি, বাঙালি তো আফটার অল একটু আবেগ প্রবণ হয়ে যায়, আবেগের বশে অনেক কিছু বলে ফেলি। যদি বলে ফেলে থাকি, ক্ষমা ঘেন্না করে মাফ করে দেবেন। হ্যাঁ, বয়স বয়স হয়েছে তো, বেশি কথা বলে ফেলি। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ।